আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা বাকারা, বাংলা অর্থ, আয়াত 1 থেকে 20 পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটা সেই গ্রন্থ যেটার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ ভক্তদের জন্য এটা সঠিক পথের দিশা। যারা না দেখা বিষয়ে বিশ্বাস করে আর নামাজকে স্থায়ী করে, আর আমি তাদেরকে যে রুজি রোজগার দান করেছি তা থেকে দান করে থাকে, আর তোমার উপরে যা পাঠানো হয়েছে আর তোমার পূর্বের নবীদেরকে যা পাঠানো হয়েছিল সেগুলোর উপরে যারা বিশ্বাসী এবং আখিরাত বা পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে, তারাই তাদের পালনকর্তার সঠিক পথে রয়েছে, আর তারাই হচ্ছে সফল। নিশ্চয় যারা অবিশ্বাসী হয়ে গেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর ভয় নাই দেখাও, তাদের কাছে দুটোই সমান। যারা ঈমান বা বিশ্বাস আনবে না, আল্লাহ তাদের হৃদয় ও কানগুলোকে বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখগুলোর উপরে দিয়ে দিয়েছেন পর্দা। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে, আমরা তো আল্লাহ আর পরকালের উপরে ঈমান বা বিশ্বাস এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার বা বিশ্বাসী নয়। আর আল্লাহ এবং ঈমানদার ব্যক্তিদেরকে ধোঁকা দেয়, অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে যে ধোঁকা দিতে পারছে না, এটাও তারা বুঝতে পারে না। তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। আল্লাহ তাদের সেরা রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য ঠিক করা আছে কঠিন শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। আর যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। আর যখন তাদেরকে বলা হয় যে অন্য লোকেরা যেমনভাবে ঈমান এনেছে তোমরাও সেরকম ঈমানদার হয়ে যাও, তখন তারা বলে আমরাও কি সেই সমস্ত বোকাদের মতো ঈমান আনবো? যারা সাবধান, আসলে তারাই বোকা, কিন্তু সেটা তারা জানে না। আর যখন তারা ঈমানদারদের সঙ্গে মেলামেশা করে, তখন তারা তাদের কাছে বলে আমরা তো ঈমান এনেছি। আবার তারা যখন নিজেদের দলের দুষ্ট লোকেদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে, তখন তারা বলে আমরা তো রয়েছি তোমাদেরই সাথে, আমরা তাদের সঙ্গে শুধু ঠাট্টা তামাশা করে থাকি। আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা করে থাকেন এবং তাদেরকে অবকাশ দিয়ে থাকেন, ফলে তারা অবাধ্য হয়ে ঘুরে বেড়ায়। এরা সেই সমস্ত মানুষ যারা সঠিক পথকে বাদ দিয়ে কিনে নিয়েছে বেঠিক পথটিকে। সুতরাং তাদের কেনা বেচার ব্যবসায় লাভ হয়নি এবং তারা সঠিক পথও পায়নি। তাদের উদাহরণ সেই মানুষের মতো যে কোথাও আগুন জ্বালালো, তারপর যখন সেটা তার চারিদিকে আলোকিত করলো,
ঠিক তখনই আল্লাহ চারদিকের আলো সরিয়ে নিলেন আর তাদেরকে ফেলে দিলেন অন্ধকারের মধ্যে। তখন তারা কিছুই দেখতে পায় না, তারা বধির বা কানে কালা, মুখে বোবা এবং অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। অথবা আকাশ হতে বর্ষণের মতো, যার সঙ্গে অন্ধকার, মেঘ, গর্জন আর বিদ্যুতের চমকানি আছে, তারা বজ্রঘাতের শব্দে মৃত্যুর ভয়ে তাদের কানগুলোর মধ্যে নিজের নিজের আঙুল গুঁজে দেয়। আর আল্লাহ কুফফার বা অবিশ্বাসীদেরকে ঘিরে রেখেছেন। বিদ্যুতের চমকানি তাদের দৃষ্টি শক্তি প্রায় ছিনিয়ে নেয়। যখন তা আলো ছড়ায় তখন তারা কিছুটা পথ চলে, আবার যখন তাদের উপর অন্ধকার আসে তখন তারা দাঁড়িয়ে যায়। আর আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তাদের শুনবার শক্তি ও দেখবার শক্তি ছিনিয়ে নিতে পারেন। নিশ্চয় আল্লাহ সমস্ত বিষয়ের উপরে সর্বশক্তিমান।